হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে আবারও চলে আসলাম একটা কেক ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে কেকের কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর সময় স্বল্পতার কারণে কোনো কেকেরই ভিডিও এডিট করতে পারি না, আর কেকের ভিডিওগুলো মোবাইলে জমে আছে। তো ভাবলাম যে আস্তে আস্তে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো দিন ছোট, শীতকাল চলে আসছে, কাজ করে আর দেখা যায় ওরকম কোনো সময়ই পাওয়া যায় না। আর যেহেতু আমি অনলাইনে বিজনেস করি, অনেক ধরনের ফুডের অর্ডারই থাকে আমার, যেহেতু ফুড নিয়ে কাজ করি। তো শুধু কেক না, কেকের পাশাপাশি আমার অনেক খাবারেরই অর্ডার থাকে। তো সেই খাবারের অর্ডারগুলো দিয়ে যে সময়টা পাই, সেই সময়টা মানে আরও অনেক কাজ থাকে, তো আর এডিট করতে ভালো লাগে না। তো যার কারণে অনেকগুলো ভিডিওই আমার মোবাইলে জমে আছে। তো এই কেকটা অর্ডার করেছিল আমার এক রিপিট কাস্টমার আপু। অনেক দিন আগেই আমার কাছে কেকটা অর্ডার করে রেখেছিল। তো যেদিন এই কেকটা আমার ডেকোরেশন করে আপুকে আমি ডেলিভারি দেই, সেদিন এর সাথে আমার আরও অনেকগুলো কেকের অর্ডার ছিল। তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক আর্জেন্ট ছিল সেই কেকগুলো। তো যাই হোক, তো এই কেকের ডেকোরেশনটা আপুই আমাকে বলে দিয়েছিল কিভাবে করতে হবে। ছবিটা আপুই পাঠিয়ে দিয়েছিল, আর বারবার আপু বলতেছিল যে আপু, আমি যেভাবে ছবি পাঠিয়েছি ঠিক সেই রকমটাই করে দেবেন, একদম যেন ছবির মতন হয় দেখতে। তারপরও দেখা যায় একজনের কাজ দেখে দেখে আরেকজন করতে পারে না, অনেক সময় একটু এদিক সেদিক হয়েও যায়। তারপরও চেষ্টা করেছি, যেহেতু আপু বারবারই আমাকে বলেছিল ছবির মতন করে দিতে, তো আমি সেই ছবির মতনই করে দেওয়ার চেষ্টা করেছি। তো ছবিতে যেরকমটা ছিল সেরকমটাই আমি করার চেষ্টা করেছি। ছবি তো এর নিচের লেয়ারের মধ্যে আর উপরের লেয়ারের মধ্যে একটা শেডের ভাব ছিল, এই পিঙ্ক কালারের। তো আমিও ঠিক সেইভাবেই করে দিয়েছি। আর কিছু ফ্লাওয়ার ছিল ডলের চারদিকে, কিছু ফ্লাওয়ার বসানো ছিল। তো আমি আস্তে আস্তে সেই ফ্লাওয়ারগুলোও বানিয়ে নিচ্ছিলাম। তো অনেকেই বলে ক্রিম দিয়ে ফ্লাওয়ার বানাতে গেলে ফ্লাওয়ার বানানো যায় না, ক্রিম নরম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, ক্রিমটা যদি ভালোভাবে সেট করে নেন বিট করে, তখন আর ক্রিমটা নরম হবে না। বিটার করে যদি আপনারা ক্রিমটা ভালো করে সেট না করেন, তাহলে দেখবেন যে ক্রিমটা নরম হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর যখন কালার ইউজ করবেন, তখন কালার ইউজ করার পরে কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দেবেন, দেখবেন আর ক্রিমটা আপনাদের নরম হবে না। আর ক্রিম যখন আপনারা কালার ইউজ করবেন, বেশি জোরে জোরে মেশাতে যাবেন না কালারটা, তাহলেও দেখা যায় যে ক্রিমটা নরম হয়ে যায়। তাই যখনই ক্রিমটা আপনারা কালার ইউজ করবেন, তখন একটু আস্তে ধীরে ক্রিমটার সাথে কালারটা মেশাবেন, তাহলে আর ক্রিমটা কোনোভাবেই নরম হওয়ার চান্স থাকে না। তো যাই হোক, তো এইভাবে আমি ডলটা বসিয়ে দিয়ে ডলের উপরে হোয়াইট কালারের ছিল, জামা পরানো ছিল। তো আমি হোয়াইট কালারটা দিয়ে তারপর এখানে আমি পিঙ্ক কালারের জামাটাও পরিয়ে দিলাম। তারপরে সাইডে কিছু সাদা সাদা এরকম ডিউ ডিউ মতন ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ওই ছবির মধ্যে ঠিক এরকমটাই ছিল। তো ঠিক এরকমটাই আমি করে দিয়েছি। আর কিছু ফন্ডেনেরও কাজ ছিল, সেই ফন্ডেনের কাজগুলোও করেছিলাম। এই যে এখানে এই যে ফন্ডেনের দুইটা ছিল, আর এই ফন্ডেনের এগুলো আমি বসিয়ে দিয়েছি। নামটাও আমি ফন্ডেন দিয়ে লিখে দিয়েছিলাম, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো কেকটা দেখতে কেমন হয়েছে এটা তো আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপুর কাছেও কেকটা অনেক পছন্দ হয়েছিল। আপু বলেছে যে আপু একদম ছবির মতনই হয়েছে, খুব খুশি হয়েছিল আপু। তো আপনারাও জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।